আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স উইথ দিস মাইক্রোফোন। আমি আসলে MAONO AU A04 মাইক্রোফোন ব্যবহার করছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি কি মাইক্রোফোন ব্যবহার করছি, আমি কিভাবে এই অডিওটাকে টুইক করি ইত্যাদি ইত্যাদি। সো আজকে চিন্তা করলাম এটি নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি। এবং এই মাইক্রোফোনটি কেনার আগে আসলে আমার বেসিক্যালি মাইক্রোফোন নিয়ে যত এক্সপিরিয়েন্স সেটি একটু শেয়ার করতে চাই। আমার মাইক্রোফোন নিয়ে এক্সপিরিয়েন্স মোটেও ভালো না। সেই শুরু থেকে যদি আমি বলি, আমার একদম প্রথম যে ভিডিওটা, যেটা আসলে 2 লাখের উপরে ভিউ আছে, সেই ভিডিওটা কিন্তু কোনো মাইক্রোফোন দিয়ে আসলে রেকর্ড করা না। সেটি বেসিক্যালি আমি রেকর্ড করেছিলাম আমার মোবাইল ফোনের অডিও রেকর্ডার দিয়ে, এবং সেটির সাথে আমি পাওয়ার পয়েন্টে অ্যানিমেট করে একটা ভিডিও তৈরি করেছিলাম। এবং আনফর্চুনেটলি বলেন ফর্চুনেটলি ওই ভিডিওটি আমার সবথেকে বেশি ভিউ পেয়েছে। সো অ্যাকচুয়ালি মাইক্রোফোনের উপর যে ডিপেন্ড করবে আপনার ভিডিও কীরকম ভিউ পাবে বা আপনার গ্রোথ কীরকম হবে সেটি না, বেসিক্যালি আপনার কিছু জিনিস আসলে মেনটেন করলে আপনার অডিওটা ভালোভাবে আপনি ক্যাপচার করতে পারবেন। সো প্রথমে যদি MAONOর কথা বলতে হয়, MAONO মাইক্রোফোন বাংলাদেশে এখন বর্তমান যে পরিস্থিতি খুব বেশি অ্যাভেলেবেল পাবেন না। আমি যে প্রাইসে কিনেছিলাম, আমি বিডি শপ থেকে কিনেছিলাম, এটি কোনো স্পন্সর ভিডিও না। সো আমি ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্কও দিচ্ছি না। আপনারা একটু আপনাদের নিজের উদ্যোগে সার্চ করে দেখবেন কোথায় অ্যাভেলেবেল আছে এবং কোথায় দাম কমে আপনি কিনতে পারবেন। বেসিক্যালি আমি যেটি কিনেছিলাম বিডি শপ থেকে, সেখান থেকে আমি 3500 টাকায় কিনেছিলাম। অ্যান্ড এখন যদি আপনি বিডি শপে যান, সেখানে কিন্তু দাম তারা একদম ডাবল করে দিয়েছে। সো আপনি বেসিক্যালি এখন এই মাইক্রোফোনটি যদি কিনতে চান, আপনাকে অফলাইন মার্কেটের উপরে আমি বলবো জোর দিতে। অনলাইন মার্কেটে সব জায়গায় স্পেশাল মাইক্রোফোন এবং ওয়েব ক্যামের দাম বর্তমানে অনেক বেশি। দাম কম হলেও কিন্তু এই মাইক্রোফোনটি বেশ ভালো কোয়ালিটির অডিও আপনাকে ডেলিভার করতে পারবে। এবং দেখা গেছে অনেকগুলো আমি ভিডিও দেখেছি ইউটিউবে, যেখানে এটি আসলে ব্লু ইয়েটির সাথে কম্পেয়ার করেছে, যেটি বেসিক্যালি প্রাইস প্রায় 12-13 হাজার টাকার মতো। আর বাংলাদেশে সব কিছুর প্রাইস অনেক বেশি বেড়ে যায়। তো যেটা বলছিলাম মাইক্রোফোন নিয়ে আমার এক্সপিরিয়েন্স, প্রথমটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করি, তারপরে একটা মাইক্রোফোন কিনি হ্যাভিটের, এবং সেটি দিয়েও আমি অনেক দিন চালিয়েছি। হ্যাভিটের মাইক্রোফোনটার দাম ছিল মনে হয় 600 টাকার মতন। সেটি দিয়েও আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। এরপরে মূলত আমি বয়া M1 কিনি এবং সেই মাইক্রোফোনটি দিয়ে দীর্ঘদিন ভিডিও তৈরি করি। তারপরে আমি একটা মাইক্রোফোন কিনি রোডের ভিডিও মাইক প্রো। আমি ভেবেছিলাম বুম আকারে ইউজ করব। তো সেই মাইক্রোফোনটি আনফর্চুনেটলি আমাদের দেশের যে ব্যবসায়িকরা আছে, তারা আসলে কি মনে করে বা কি চিন্তা করে সেল করে, আমাকে যে কপিটি দিয়েছিল তার একটা রেপ্লিকা কপি দিয়েছিল। আমার একটু প্রবলেম হওয়ার পরে যখন আমি সেটির যে ওয়ারেন্টি ক্লেম করতে যাই, তখন রোডের যে অফিসিয়াল ওয়েবসাইট, তারা আমাকে ইমেল করে জানায় সেখান থেকে যে আমার যে কপিটি, এটি একটি আসলে ডুপ্লিকেট কপি, আমাকে ইমিডিয়েটলি ফেরত দিতে বলে। তো আমাদের দেশে তো জানেনই এগুলো আসলে অফিসিয়াল যে ডিলার তারা নেই। সো ওয়ারেন্টি আমি আসলে তাদের কাছ থেকে নিতেও পারবো না, নিয়ে গেলে তারা ফেরত দিবে না। সো আমি আর সেটা নিয়ে কিছু করিনি, সেটি রেখে দিয়েছি, সেটা আর ইউজ করছি না, কারণ সেটির অডিও কোয়ালিটি খুব বেশি ভালো না। কিন্তু আমার কাছ থেকে দাম কিন্তু অরিজিনাল যে রোড ভিডিও মাইক্রো সেটিরই নিয়েছিল। আমি শপের যে নাম সেটি ডিসক্লোজ করলাম না। তারপরে আমি কিনেছিলাম জুম H1 একটা মাইক্রোফোন, এবং সেটির অডিও কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার সেই মাইক্রোফোনটাও নষ্ট হয়ে যায়। আমি মনে হয় সপ্তাহখানেকের মতন ব্যবহার করতে পেরেছিলাম। আমার যদি আবার চান্স হয়, আমি ডেফিনেটলি আবার জুম H1 আরেকটি কিনবো। এই লকডাউনের ভিতরে মাইক্রোফোনের অ্যাভেলেবিলিটি কমতে থাকে, তো আমি চিন্তা করলাম একটি মাইক্রোফোন কিনে নিই, যেহেতু আমি ভিডিও তৈরি করছি, আপাতত এটি দিয়ে চালাই। সেজন্য আমি মাইক্রোফোনটি কিনেছি এবং আমি আসলে ইমপ্রেসড মাইক্রোফোনটি দিয়ে। সো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো এই মাইক্রোফোনটি আসলে কী টাকার আসে, এটির সাথে আপনি পাচ্ছেন মাইক্রোফোনটি, এটির সাথে একটি পপ ফিল্টার, তারপরে আপনি পাচ্ছেন এটার সিজার আর্ম, তারপরে আপনি পাচ্ছেন এখানে যে উইন্ডশিল্ড আছে সেই উইন্ডশিল্ডটি পাচ্ছেন, ডেস্ক মাউন্ট পাচ্ছেন, এবং তার সাথে সাথে এটি মাউন্ট করার জন্য যে মাউন্টিং অপশনটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনি এটির সাথে পাচ্ছেন। তো পুরো কিট হিসেবে আমি কিনেছিলাম 3500 টাকায়, যেটা আসলে খুব ফেয়ার একটা ডিল ছিল। বাট বর্তমানে আপনি বিডি শপ এটি আরও অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে। তো আপনি চাইলে কিনতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনি একটু অন্য জায়গায় খোঁজ করে দেখেন, যদি মাইক্রোফোনটি অ্যাভেলেবেল হয় আপনি কিনতে পারেন। তো মাইক্রোফোনটির বেসিক যে অডিও, এই অডিওটা কিন্তু আমি যেরকম আপনি ভয়েসটি শুনছেন এখন এরকম না। আমি যে এখন কথা বলছি এটি একদম এই মাইক্রোফোনটির একদম র সাউন্ড শুনতে পাচ্ছেন। আপনি যদি কোনো ধরনের এফেক্ট অ্যাপ্লাই না করেন, তাহলে আপনার ভয়েসটি এরকম শোনা যাবে। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে এটির কিন্তু হাই এন্ড, আপনার যে হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, সেখানে কিন্তু রেসপন্স খুবই খারাপ, খুবই কম। শুধুমাত্র এটির মিড লেভেলের যে রেসপন্স সেটি খুব ভালো। এর কারণে আপনাকে
যখন ইকিউ করবেন আপনার লো লেভেল এবং হাই লেভেলে অনেকটা বুস্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে আমি একটি প্রিসেট দিয়ে দেবো। আপনারা চাইলে আমার মতন যদি করতে চান তাহলে আমার এই প্রিসেটটি ব্যবহার করতে পারেন। এখানে একদম কম্প্রেসার থেকে শুরু করে ইকুয়ালাইজার, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, তারপর ডিনয়েজ সব কিছু অ্যাপ্লাই করা আছে। আপনাদের জাস্ট সেটিকে ইউজ করলেই হবে। আর অডিশনে রেকর্ড করা খুবই ইজি, আপনি অডিশন ডাউনলোড করে নিতে পারেন। আর অডিশন যদি আপনি ইউজ না করতে চান সেক্ষেত্রে আপনি অডাসিটি দিয়েও এটিতে রেকর্ড করতে পারবেন এবং আপনার ইকুয়ালাইজারে গিয়ে আপনার যে বেস বুস্ট এবং ট্রিবল বুস্ট সেটি করে দিলেই কিন্তু মোটামুটি ভালো একটি স্মুথিং সাউন্ড আপনি পেয়ে যাবেন। তো এই মাইক্রোফোনটি আমাকে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এবং আপনারা যেহেতু আমাকে অনেকে বলেছিলেন কী মাইক্রোফোন ব্যবহার করি, এটি আসলে আপনারা কিনতে চান কি না, আপনারা যদি আমার কাছে সাজেশন চান তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনি যদি এটি অ্যাভেলেবেল পান 3,500 বা 3,000 বা 4,000 টাকার ভিতরে যদি আপনি পান দেন আপনি এটি কিনে নিতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে কোনো ডিভাইস, ক্যামেরা রিলেটেড, লেন্স, তারপর মাইক্রোফোন বলেন, দেন ইউটিউব রিলেটেড যত গিয়ার্স আছে সব কিছুর দাম বাইরের কান্ট্রির থেকে আনফর্চুনেটলি অনেক বেশি, আপনাকে একটু বেশি দিয়ে কিনতে হবে। আর রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, মাইক্রোফোনটি আপনি যখন দূরে রাখবেন তখন কিন্তু আপনার সাউন্ড ভালো আসবে না। মাইক্রোফোনটিকে আপনি যত কাছে নিয়ে কথা বলবেন তত বেটার একটা সাউন্ড আপনি মাইক্রোফোনটি থেকে পাবেন। সো আপনি মেক শিওর করবেন যখন রেকর্ড করছেন মাইক্রোফোনটি আপনার মুখের কাছে রাখবেন। বেসিক্যালি এটি একটি ভয়েস ওভার করার জন্য মাইক্রোফোন। এটির যে কন্ডেন্সারের ডায়ামিটার সেটি হলো 16 মিলিমিটারের একটি কন্ডেন্সার, যেটি অনেক বড় সাইজের একটি কন্ডেন্সার, নর্মাল আমরা যে মাইক্রোফোনগুলো ইউজ করি তার চেয়ে। সো আপনি যখন কাছে নিয়ে আসবেন তখন আপনি প্রক্সিমিটি যে এফেক্ট সেটা অনেক ভালো পাবেন, ভয়েসটি অনেক ভালো শোনা যাবে। আর সেকেন্ডলি হলো আপনি যখন রেকর্ড করছেন আপনার যদি কোনো ফ্যান চালানো থাকে কিংবা যদি কোনো হালকা ব্রিজ থাকে সেক্ষেত্রে আপনারা যদি পপ ফিল্টারটা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্রিজের যে নয়েজ এটি ক্যান্সেল করে দেবে। এবং আপনাকে এটির সামনে একটা লেখা আছে, মুয়ানো যে লেখা, সেই লেখাটি আপনার সামনে রাখতে হবে। অনেকে এটির উপরের সাইডে কথা বলেন, উপরের সাইডে কথা বললে কিন্তু সে পিক আপ করবে না। এটির যে আর কন্ডেন্সারের যে পিক আপ সেটি হলো এটির ফ্রন্ট সাইড থেকে, এবং যেখানে মুয়ানো যে সাইনটি লেখা আছে এই সাইনটি আপনি যদি মুখের কাছে রাখেন তাহলে আপনি সবথেকে ভালো আউটপুট পাবেন এবং এই দুই সাইডের অডিওটা সে ব্লক করে দেয়। আমি যদি আপনাদের একটু তুড়ি বাজিয়ে দেখাই, তো দেখতেই পাচ্ছেন এটির সামনে যে ভয়েসটা বা সামনের যে অডিওটা সেটি ভালো ক্যাপচার করবে। তো এই ভিডিওটি আসলে আমি রিভিউর মতন করে করলাম না, যেহেতু আমি এটি ব্যবহার করছি। সো আমার মনে হলো আমি যেহেতু ব্যবহার করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করা উচিত, হয়তো বা কারো না কারো এটি কাজে লাগতে পারে। তো আজকের ভিডিওর জন্য এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, goodbye.